রোজাকে সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তেলের সাথে অন্য পণ্য নিতেও বাধ্য করছেন তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বৈঠকে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে মিল মালিকদের দাবি ২৭ ফেব্রুয়ারি থেকে বাজারে তেলের সংকট থাকবে না। এ সময় ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রিপোর্ট শরফুল আলমের। মুসলিম প্রধান দেশগুলোতে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, যদিও বাংলাদেশে এই চিত্র ঠিক বিপরীত। এখানে রমজান মাসে অতিরিক্ত মুনাফা করতে সারা বছর অপেক্ষা করেন ব্যবসায়ীরা। চলতি বছরে এরই মধ্যে রমজান মাস উপলক্ষে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই জন্য মিল মালিকদের দোষ দেন পাইকারি ব্যবসায়ীরা। কোন দোকানে 2 লিটার 5 লিটার কোনো তেল আছে কিনা? সরজমিনে আপনারা সবাই চলেন। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে ওনারা 5-6 জন কোম্পানি। ওনারা মাল সাপ্লাই কেন শর্ট রাখতেছে, এটা হলো প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান মিল মালিকরা। আপনাকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এবং আমি এটুকু আপনাদেরকে বলতেছি, আমরা কালকা কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে, ভোজ্য তেলের বাজারে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, কোনোভাবেই ভোজ্য তেলের সাথে অন্য পণ্য যুক্ত করা যাবে না। আমরা কেউ ফেরেশতা আর কেউ শয়তান না, মিক্সড। দাম যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই থাকবে, এবং এই কারণে ওনারা কথা দিয়েছেন যে ওনাদের কারেক্ট করবেন, আমরা এটা বাস্তবায়ন করার ব্যবস্থা নেব। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন মহাপরিচালক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।